আমরা সবাই কম বেশি জানি। তো সাম্প্রতিক ঘটনা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাইকে কেন্দ্র করে একটা বাজে ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে যে পীর সাহেব চরমনাইয়ের ওখানে নাকি কিছু টাকা পয়সা পাওয়া গেছে। হ্যাঁ, তো এই বিষয়টাকে নিয়ে আমরা আজকে ডিবি অফিসে আসছিলাম। আমি শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। আমার বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট শওকত সাহেব, উনি আমাদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক। আমার সাথে রয়েছেন খায়রুল হাসান মারজান, ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। রয়েছে অ্যাডভোকেট মনির, আমাদের প্রধান সেক্রেটারি, এবং সাথে রয়েছে আমাদের মাওলানা সিদ্দিকুর রহমান ভাই। তো সার্বিক বিষয়টা নিয়ে এখন ব্রিফ করছেন আমাদের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। জোরে বলেন। জোরে বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। যে কারণে কোনো ব্যক্তি উৎসাহিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের বাড়িতে আর্মির মাধ্যমে সেখানে প্রায় 400 কোটি টাকা স্বর্ণ অলংকার, বিএনপির সদস্য ফর্ম সহ বিভিন্ন কিছু আপত্তিজনক আলোচনা ফেসবুকে এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সেটা ভাইরাল করা হয়েছে। যে কারণে একটি অসত্য ঘটনাকে, একটা নিন্দনীয় ঘটনাকে একটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুরকে এবং ইসলামী আন্দোলনকে একটি কলুষিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এই কারণে আমরা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সমন্বয়ে আজকে আমরা ডিবি প্রধানের কাছে আমরা লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত সময়ের মধ্যে এটাকে সলভ করবেন। তো এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে সাংবাদিক বন্ধুদেরকে, শুধু আমাদের ক্ষেত্রে নয়, সারা ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো সংস্থার ক্ষেত্রেও যদি এই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন ক্ষেত্রে যদি ঘটনা ঘটেনি, এই ধরনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছিল আমাদের আলোচনা। আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল, আমরা ডিবিতে এটা বলেছি, ডিবি চিফ বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের যেটা হয় এটা আমরা অবশ্যই বন্ধ করার চেষ্টা করব। একই সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমেও যারা অপপ্রচার সতর্ক করছি এর জন্য না করে। একই সাথে সাথে আমরা নির্বাচন কমিশনকে বারংবার বলেছি যে এই ধরনের অপপ্রচার যদি বন্ধ না করা হয় তাহলে নির্বাচন করার যে সুষ্ঠু পরিবেশ সেটা নষ্ট হবে। তো আশা করি বাংলাদেশের প্রশাসন, ডিবি, নির্বাচন কমিশন তার সকলে মিলে একটা কার্যকর ব্যবস্থা নেবেন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আইনি রাজনৈতিক লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমার একটা প্রশ্ন ছিল, আমার নাম শহীদুল ইসলাম খোকন, আমি দৈনিক মাতৃভূমি খবর পত্রিকার অনুসন্ধানী রিপোর্টার। আমার প্রশ্ন হলো, আপনাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে এই প্রোপাগান্ডা কারা চালিয়েছে এবং কেন চালিয়েছে সেই বিষয়টা আপনারা উদ্ঘাটন করতে পেরেছেন কিনা এবং ট্রেস করতে পেরেছেন কিনা, এবং কেনই আপনাদেরকে করলো, টার্গেট করলো একটা মহল, সেই মহলটাকে আপনারা করতে পেরেছেন কিনা? কারা করতেছে সেটা যদি জানতাম তাহলে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে হামলা করতাম, সেটা আমরা জানছি না। কিন্তু এখানে একটা বিষয় কাকতালীয় হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো যে আমরা একটা নির্দিষ্ট সমঝোতা ছিলাম, সেই সমঝোতাটা থেকে আমরা যখন চলে আসছি বা সমঝোতাটা সাস্টেন করে নাই তখনই অপপ্রচারটা বেড়েছে বলে মনে হচ্ছে। তবে আমরা দায় দিতে চাই না,
আমরা অফিসিয়ালি বিষয়টা কাকতালীয় বলে মনে করি। তাহলে আনঅফিশিয়ালি আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের শরিক যারা আপনারা শরিক হতে চেয়েছিলেন তারা এই প্রপাগান্ডাটা চালাচ্ছে? আমরা বলছি না, তবে কাকতালীয় ভাবে এটা হয়েছে, বাকিটা বাংলাদেশের প্রশাসন দেখবে। আপনারা তো কোন প্ল্যাটফর্ম থেকে চালানো হয়েছে এটা একটু বলবেন কষ্ট করে? তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যে আজকে সাইবার বুলিং অথবা সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডার বিরুদ্ধে আপনারা অভিযোগ দায়ের করলেন, ঠিক জামাতের আমির যেদিন তারা 10 দলীয় জোটের সংবাদ সম্মেলন করেছিল, তখন তার পিছনে মনিরা শারমিন এনসিপির একটি নেত্রী বসেছিল। তো আপনাদের দলীয় অনেক নেতাকর্মী তখন মনিরা শারমিনকে হেয় করে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় তারা প্রোপাগান্ডা এবং বুলিং করেছে। তো আপনারা তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক অ্যাকশন আচ্ছা, নিয়েছেন? আলহামদুলিল্লাহ। শোনেন, আমি খুব স্পষ্ট করে বলি, আমি কেন্দ্রীয় প্রচারে আছি। আমাদের এই যে মনীষ সাহেব, উনি আমাদের সাইবার সেক্টরে দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব পালন করে। কোথাও কোনোভাবে আমাদের কোনো অঙ্গ সংগঠনের সাথে সামান্যতম সম্পৃক্ততা আছে এমন কেউ যদি কোনো ধরনের অপপ্রচার করে, আমরা সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেই এবং আমরা ইনশিওর করতে পারি আমাদের কোনো দায়িত্বশীলরা করে না। এখন ফেসবুকে যদি আমরা একটা ছবি টানা রাখে, সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না। আমরা দাবি জানাবো ওইখানেও যদি সাইবার বুলিং যেগুলো হয়েছে তাদের বিরুদ্ধেও ডিবি প্রশাসন ব্যবস্থা নিক। হ্যাঁ, সেটা আমরা বলেছি। আজকে আমরা শুধু আপনারা তো আমাদের জানালেন সেটা কোন ফেসবুক পেজ বা কোনো পত্রিকা যদি নির্দিষ্ট করে বলতেন? এটা কি একটা পেজ, আব্দুল হাকিম নামে একটা পেজ, আমরা বিস্তারিত সেটা জমা দিয়েছি। আর সেই যে অভিযোগ নামাটা এটা আমরা সাংবাদিকদের গ্রুপে বিস্তারিত আমরা দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর।